তাহলে বন্ধুরা আরম্ভ করছি আমাদের সেকেন্ড ফেজ অফ স্ট্যাপিসেগ্রিয়া। নানা রকম উৎপাতে অনেক সময় চলে যাচ্ছে। একটি ছেলে মালদা থেকে 20 বার করে ফোন করছে, সে রাত্রেবেলা ওই সোমবারের ক্লাস করবে। তাকে বলছি ফেসবুকে দেখো, লিঙ্ক দেবো, লিখতে হবে, কিছুই সেসব করছে না, সমানে ফোন করছে আর বিরক্ত করছে। So, Staphysagrilla. Yes, Staphysagrilla, the spelling is Staphysagrilla, Staphysagrilla. হ্যানিম্যানের আগে এটা একটা গাছের ফল, স্যাবালসের আমরা মিস ইউজ করছি বা নন ইউজ হচ্ছে, কিন্তু তার অসাধারণ কাজ। অনেক আগে, হ্যানিম্যানের আগে এটাকে মাথার উকুন মারার জন্য ব্যবহার করা হতো। ওই বীজ থেকে পাল্প তৈরি করে উকুন মারার জন্য মাথায় লাগাতো। ওখানে একটা টক্সিক সাবস্ট্যান্স, কোন গাছের কোন প্লান্টের কি ক্ষতি করতে পারে, তার কি পাওয়ার আছে, সব হ্যামিল্টনের ফ্লোরা হোমিওপ্যাথিকা বইয়ে সব দেওয়া আছে। তাতে দেখা আছে বিভিন্ন সময় পরীক্ষা করে কুকুর বিড়ালের উপরে 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে মানুষ তারা মারা গেছে এই স্ট্যাপিসেগ্রিয়া। সো ইট ইজ এ পয়জনাস মেডিসিন, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। সো বি সিরিয়াস অ্যাবাউট দিস মেডিসিন। ডায়াস্কোরাইটস বলে একজন চিকিৎসক ছিলেন, প্রাচীন চিকিৎসক, তিনি এটাকে ব্যবহার করতেন। Hahnemann is the first man. Hahnemann was the first person in the medical science, the first great man in the society who established many medicines in the form of dynamic way, from crude to dynamic. So those substances, they got their life. They have exhibited their existence, the inner power. Staphysagrilla is one of them. So, Staphysagrilla, yes. Yes means suppression of sexual desire. Yes means sex urge increased, sexual passion increased. সবসময় সেক্সের চিন্তা, ওই কাজ, ওই ধ্যান, ওই জ্ঞান, ওই মনন, আর কিচ্ছু দরকার লাগবে না। অফিস যাবে না, নতুন বিয়ে করেছে, 4 দিন 5 দিন অফিস ছুটি নিয়ে বসে আছে। সো দিস ইজ স্ট্যাপিসেগ্রিয়া। সাপ্রেশন অফ অ্যাঙ্গার, অ্যাঙ্গার উইথ হেট্রেড, ঘৃণা। শুধু রাগ না, রাগের সাথে ঘৃণা। এই এস মিনস স্কিন ডিজিজ। স্ট্যাপিসেগ্রিয়া স্কিন ডিজিজের উপরে কাজ করে। পেকিউলিয়ার সিমটম ইজ, যেখানে চুলকাতে আরম্ভ করলো তার পাশের জায়গা চুলকাবে। দি ইচিং চেঞ্জেস ইটস সাইট ইমিডিয়েটলি। As soon as the person scratches, যেখানে চুলকাবে সেইখানে কমে যাবে, তার পাশের জায়গা চুলতে আরম্ভ করবে। দিস ইজ দি পেকিউলিয়ার সিমটম অফ স্ট্যাপিসেগ্রিয়া। So yes means skin disease. Yes means suppression of anger. Yes means silent anger. দুমদাড়াক্কা বই প্রকাশ না, সিপিলাই নামের মতো না, মেরে দেবে। নাক্সের মতো না, ঝগড়া করবে। ক্যামোমিলের মতো নয়, ঝগড়া করবে। কষ্ট পাবে, মনে দুঃখ পাবে, রাগ হবে, ঘৃণা হবে, বলতে পারবে না, বলবে না, নীরবে বাড়ি চলে আসবে, অসুস্থ হবে। স্বামীর সাথে গন্ডগোল হলো,
টর্চার করলো মেন্টাল, উনি অফিস চলে গেলেন, ইনি কিচ্ছু বলেননি, অসুস্থ হয়ে পড়ল, শুয়ে পড়ল, হেডেক আরম্ভ হয়ে গেল, প্রতিবাদ করবে না, কন্ট্রাডিকশন নয়। So S means sentimental. S means sentimental. He is too much sentimental. Speechless. কথা বলতে পারে না আঘাত পেলে। So yes means speechless. কথা বলতে পারে না। Speechless. Sex urge increased. Sex desire suppression of ailments conium maculatum. Sex excess from acid phos strepsicilla. সেক্সুয়াল ডিজায়ার আছে কিন্তু কাজে লাগাতে পারছে না, সাপ্রেশন হয়ে আছে, ওয়াইফ মারা গেছে, লোকটার সেক্স বেশি, মেটাতে পারছে না, ছেলেটার সেক্স বেশি, বিয়ে করতে পারছে না, মেয়েটার সেক্স বেশি, বিয়ে হচ্ছে না, তার ভিতরে ভিতরে সেক্সুয়াল এক্সাইটমেন্ট হচ্ছে, ফুলফিল হচ্ছে না, তার জন্য তার শরীর খারাপ হতে পারে। বিকজ মাইন্ড টু ফিজিক্যাল যেমন রোগ হতে পারে, ফিজিক্যাল টু মাইন্ডও রোগ হতে পারে। এটা মাইন্ড, সেক্সুয়াল ডিজায়ার, সাপ্রেসড কোনিয়াম ম্যাকুলেটাম। আর এক্সেস ব্যবহার হচ্ছে, পর্যাপ্ত অপচয় হচ্ছে, শরীর মনের অপচয় হচ্ছে, অ্যাসিড ফস স্ট্রাপিসিক্রিয়া সিঙ্কোনা। সো এস মিনস suppression of sexual desire, S means sexual excess, suppression of anger হবে, suppression of sexual desire ভুল করে বললে হবে না, suppression of sexual desire কোনিয়াম, sexual excess, sexual passion increased, sex urge increased, sentimental, skin disease, suppression. Yes means surgical operation after complaints. পেট কাটলো, গল ব্লাডার অপারেশন হলো, টনসিল অপারেশন হলো, সিজারিয়ান অপারেশন হলো, বাচ্চা হওয়ার জন্য গ্যাস্ট্রোজেজনোস্টমি হলো, তারপর থেকে যদি কোনো কমপ্লেন হয়, চোখ বন্ধ করে স্ট্রাপিসেক্রিয়া নয়। অনেকে যেমন দেয়, ফেসবুকে লেখি অপারেশন আফটার, বইয়ে লেখা আছে অনেক বই। কেন অপারেশন আফটার দিতে হবে? কেন? তার কিছু সিমটম থাকতে হবে। যদি কিছু সেক্স আর্জ ইনক্রিজ থাকে, যদি সে সেন্টিমেন্টাল থাকে, যদি তার রাগ খুব বেশি হয়, রাগের সময় কাঁপে, সেরকম সিমটম থাকে, যদি তার পিপাসা কম থাকে, যদি তার লেফট সাইডেড কমপ্লেন্স হয়, তবে স্ট্রাপিসেক্রিয়া ভাববো। কিছু পাবো না, চোখ বন্ধ করে স্ট্রাপিসেক্রিয়া হতে পারে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি অপারেশনটা ভুল হয়ে থাকে, যদি অপারেশন করার পরে পেটের মধ্যে কিছু গজ রয়ে গেছে, ব্যান্ডেজ রয়ে গেছে, মপস রয়ে গেছে, বের করতে সার্জন ভুলে গেছে, তার জন্য প্রবলেম হয়। যদি সেলাই ঠিক মতো দেয়নি, সেলাই কেটে রক্ত বেরোচ্ছে, তার জন্য হয় স্ট্রাপিসেক্রিয়া। সো ইউ হ্যাভ টু লুক দ্য পেশেন্ট, ইউ হ্যাভ টু লুক দ্য সাইট, অপারেশন সাইট, ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য কেস, you should palpate the case, you should observe the case, whether it is the bad effects or operation or complicated operation.
তুমি সার্জারি জানো না, তুমি অ্যানাটমি জানো না, তুমি ফিজিওলজি জানো না, তুমি প্যাথোলজি জানো না, তোমার কোনো নলেজ নেই, তোমার কমন সেন্সও নেই। তুমি জায়গাটা হাত দিয়ে দেখলে না, দেখি তো জায়গাটা পেকে সেপটিক হয়ে গেছে, পুজ হয়ে গেছে, স্টেপিসেক্রিয়া কেন হবে? রোগী দেখালো না, তুমি দেখতে চাইলে না, তুমি মেরে দিলে স্টেপিসেক্রিয়া। স্টেপিসেক্রিয়া বাবা তার 14 পুরুষের ক্ষমতা আছে ওটাকে সারাবে? পাসপারমেশন হচ্ছে জায়গাটায় সেপটিক হয়ে গেছে, তাকে সার্জন যেভাবে ওয়াশ করতে বলেছিল, যেভাবে ড্রেসিং করতে বলেছিল, টক খেতে বারণ করেছিল, সে কিছু শোনেনি। স্টেপিসেক্রিয়া অপারেশনের পরে ইট ইজ নট সো সিম্পলিফাইড, ইট ইজ নট সো ইজি। Your thinking should be rational. Your thinking should be justifiable. It should not be irrational. সার্জন গল্প করতে করতে ভিতরে মপস রয়ে গেছে একটু, মপস মানে টুকরো যেটা দিয়ে রক্ত শোক করে, একটা টুকরো রয়ে গেছে, খেয়াল করেনি। হ্যাঁ, করে অনেক সার্জন আমি দেখি, আমি অনেক অপারেশনে থাকতাম সার্জনদের সাথে। আমি ভাবছি যে এত সিরিয়াস ব্যাপার, ও নিজেদের মধ্যে গল্প করছে, তো আমার মেয়ে কী করছে, অমুক করছে, সেলাই করছে। অপছন্দ আমার সব কাজ। এই যে ওষুধ আমরা হ্যাপকোর উপরে নির্ভর করি কেন? অথেন্টিক কোম্পানি, অন্য কোম্পানি কি করে আমি দেখেছি, হাতে ঝাঁকি মারছে 10 বার। তোমার মেয়ের বিয়াতে কি দিলা, খাট দিলা, পালং দিলা, আর কি দিলা। হ্যাপকোতে এরকম হবে? সিস্টেম, মনিটরিং আছে, কে কেমন কাজ করছে সব দেখছে, লক্ষ্য করছে। কাঁচ মোছার জন্য শুধু একটা লোক, যে ওষুধ তৈরি করতে হবে সেটা নামাবে, নামিয়ে রেখে দেবে। আরেকটা লোক আছে যে ডাক্তারের যে অর্ডার শিট আছে, সেই অর্ডার শিটের সাথে সেই ওষুধটা ঠিক কিনা শুধু চেক করার জন্য, চেক করে সে কাগজে লিখে দেবে চেকড বাই, তার নাম লেখা থাকবে। শুধু চেকিং করার জন্য একটা লোক চাকরি করছে। সিনসিয়ারিটি, অনেস্টি সব জায়গায় থাকতে হবে। অ্যান্ড অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি লিডস এ ম্যান টু পিক আপ হিজ কেরিয়ার। Sincerity, honesty and dedication are the 3 pillars of a man to success. Honesty, সততা, sincerity, অধ্যবসায়, এবং ডেডিকেশন, কি বলবো ভালো বাংলা, ডেডিকেশনের উৎসর্গকৃত, নিবেদিত প্রাণ। In every respect, in every aspect, in everywhere, এভরি স্পিয়ার্স অফ লাইফ। যে বড় হয়েছে তার এই 3টে জিনিস না থাকলে সে বড় হতে পারে। অনেস্টি, সিনসিয়ারিটি অ্যান্ড ডেডিকেশন, সব লাইনে। কে ফুটবল খেলোয়াড় হোক, সিনেমা আর্টিস্ট হোক। সো এই শুড অবজার্ভ দ্য কেস। ইট ইজ দ্য ব্যাড এফেক্ট। সব ঠিক আছে, তার জন্য কোনো প্রবলেম হচ্ছে? 1 ডোজ দেবো কিনা স্টেপিসেক্রিয়া, তাও স্টেপিসেক্রিয়া 1 ডোজ দিলে হবেই, ঠিক হবেই, তাও বলা যাবে না। কোন একটা কেসে ক্লিনিক্যালি কেউ পেয়েছিল যে অপারেশনের পরে কমছিল না, অন্য সিমটম ছিল, সে স্টেপিসেক্রিয়া দিয়েছে। তার থেকে রাম লিখলো, রাম থেকে শ্যাম লিখলো, শ্যাম থেকে যদু লিখলো, হোমিওপ্যাথিক ম্যাথমেটিক্যাল রেপার্টরি যেমন তৈরি হয়েছে, যদু থেকে মধু লিখলো, মধু থেকে চদু লিখলো, চদু থেকে হদু লিখলো, চলছে। তার মানে স্টেপিসেক্রিয়া দিলে সব যাবেই এমন কোনো গ্যারান্টি নেই। সিমটম সিমিলারিটি is essential, is the precursor, is the main criteria, along with your own observations, along with your own tact and talent, along with your justified thinking. So stepsecretary. S means sexual excess after complaints. S means suppression of anger causes complaints when silently, সঙ্গে সঙ্গে না হতে পারে। Yes means surgical operations after any bad effects. Yes means sentimental, the patient is too sentimental. ছোটোখাটো ঘটনা মনে বড্ড লাগে, লাইক নাট্রামিউট, লাইক ফসফরাস, sentimental. Yes means styes on the upper eyelid,
চোখের উপর পাতা স্টাই বা ক্যালিজিয়ান হয়। সো স্টাফিসেগ্রিয়ার এস দিয়েই ওষুধটা কভার হয়ে যাবে। এস মিনস স্টাই ওভার দ্য আপার আইলিড ওয়ান আফটার অ্যানাদার হুইচ ফর্মস নডুল, শক্ত হয়ে যায় জায়গাটা। এস মিনস স্কিন ডিজিজ, the only medicine in homeopathic mathematica, the peculiar symptom only one, যে জায়গায় চুলকাবো তার পাশের জায়গায় আবার চুলকাতে আরম্ভ করবে। So this is our staphysagria. So S. S means sensation of hanging of the stomach. S means sensation of hanging of the stomach. S means sensation of a round ball in the forehead. This is Alan Skinner book. Alan Skinner book. For the mental effects of onanism, সেক্সুয়াল এক্সেস, হস্তমৈথুন, তাকে ওনানিজম বলে। তার জন্য মানসিক সিমটম দেখা দিতে পারে। ওই যে তাকাতে পারছে না, লজ্জাবোধ করছে, অন্য সিমটম, ভুলে যেতে পারে, মেমোরি খুব নেট্রামিউট, ফসফরাস। কি বলছে তাহলে? গ্রেট ভেরি সেন্সিটিভ টু স্লাইটেস্ট মেন্টাল ইমপ্রেশনস, লিস্ট মানে সামান্যতম, লিস্ট অ্যাকশন ওর হার্মলেস ওয়ার্ড অফেন্স, সামান্য কথাতেই মনে কষ্ট পায়। সো সেন্টিমেন্টাল। 3 নম্বর প্যারা কি বলছে? গ্রেট ইন্ডিগনেশন, ঘৃণা মিশ্রিত রাগ, অ্যাবাউট থিংস ডান বাই আদার্স, অন্যের ব্যবহারে, অন্যের কাজকর্মের প্রতিফলনে, অর বাই হিমসেলফ, নিজের কাজের জন্য, অনুশোচনার জন্য হতে পারে। গ্রিপস অ্যাবাউট কনসিকুয়েন্সেস। অ্যাপাথেটিক, ইনডিফারেন্ট, মন মেজাজ ভালো থাকে না, মেন্টাল, তারপর সিমটম আরম্ভ হয়ে যায়। নানান রকম হস্তমৈথুন, সেক্সুয়াল এক্সেস করার পরে কী হয়? অ্যাপাথেটিক, আর ভালো লাগছে না কিছু। ইনডিফারেন্ট, লো স্পিরিটেড, ঝিমিয়ে পড়ে। উইক মেমোরি ফ্রম সেই কথা সেক্সুয়াল অ্যাবিউজেস। এই দেখো যে কথা বলেছিলাম, ওয়াজ ইনসাল্টেড, অপমানিত হয়েছিল, পাস্ট টেন্স, ওয়াজ ইনসাল্টেড, বিং টু ডিগনিফাইড টু ফাইট, কিন্তু সে এত ধৈর্যরস্ত ভদ্রলোক, সে প্রতিবাদ করতে পারেনি, সে ঝগড়া করতে পারেনি, সে রিক্সাওয়ালার সাথে, বাজারের আলুওয়ালার সাথে 1 টাকা 2 টাকা নিয়ে চেঁচামেচি করতে পারেনি। কি সুন্দর লাইনটা! ওয়াজ ইনসাল্টেড বাট বিং টু ডিগনিফাইড টু ফাইট, সাবডিউড, চাপা পড়ে গেল। হিজ রথ, রথ মানে সেই রথযাত্রা, রথ নয়, উচ্চারণ রথ, রথ মানে রাগ, প্রচণ্ড রাগ, ক্রোধ। সাবডিউড হিজ রথ অ্যান্ড ওয়েন্ট হোম, বাড়ি এসে ফিরে এসেছিল, সিক, অসুস্থ হয়ে পড়েছিল। ট্রেম্বলিং অ্যান্ড এক্সস্টেড, দি রিভার্স অফ নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা গণ্ডগোল করতে আরম্ভ করে, চেঁচামেচি আরম্ভ করতে পারে, ঝগড়াঝাটি আরম্ভ করে দেয়। ক্যামোমিলা, নাক্স ভূমিকা অ্যান্ড কি অ্যালেন স্কিনার, কেনস রেপার্টরি, ফার্স্ট পেজ, কীরকম ঝগড়া করে? অ্যাবিউজিভ, স্কলস, ঝগড়া করে। আনটিল দ্য লিপস আর ব্লু, ওদের দেশে ফর্সা মেয়ে, ঠোঁট নীল হয়ে যাচ্ছে। আইজ স্টিয়ার, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড শি ফলস ডাউন ফেন্টিং মস্কাস। এরকম ঝগড়া করতে পারে না, কোমর বেঁধে ঝগড়া করতে করতে চোখ উল্টে যাচ্ছে, ঠোঁট মুখ লাল, ওদের নীল বলছে, আমাদের লাল হয়ে যায়, ধবাস করে পড়ে যায়। মস্কাস। তাহলে মস্কাসের মতন নয়, মস্কাসের মতো নয়, ক্যামোমিলার মতো নয়, নাক্সবামের মতো নয়, চুপচাপ বাড়ি ফিরে আসে, অসুস্থ হয়ে পড়ে,
স্বামী বকে চলে গেল, ওয়াইফ অসুস্থ হয়ে পড়লো, কান্নাকাটি করতে করতে মন মারা হয়ে পড়লো, রোগের সৃষ্টি হয়ে গেল। বাচ্চা খেলার মাঠ থেকে বাড়ি চলে এলো, হাউ হাউ করে কাঁদতে লাগলো, তারপরে অসুস্থ হয়ে পড়লো, কনভালশন আরম্ভ হলো, কী হয়েছে কিছুই বলছে না। না, ওই লোকটা ধরেছিল, তোর মা আমাদের পেয়ারা পারতে দেয় না, তোর কেটে দেবো আজ। এই তোর সাথে আর কি মানে তোর না, চাকু বের করেছিল জানো, অসুস্থ হয়ে পড়ল। সো সিমটমস স্টাবিসেক্রিয়া। এস মিনস সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ। এস মিনস ভেরি সেন্টিমেন্টাল। এস মিনস সাপ্রেশন ফ্রম অ্যাঙ্গার। এস মিনস skin diseases, where itching, which followed by itching in other parts, sides. S means sexual thoughts constantly, সব সময় ওই চিন্তা, ওই কাজ, ওই বিষয়। S means suppression of anger, indignation after, rudeness, লোকের খারাপ ব্যবহার। অ্যাঙ্গার অ্যান্ড রুটনেস, লোকের খারাপ ব্যবহারের পর থেকে রোগ। সিঙ্গেল ড্রাগ স্টাপিসেগ্রিয়া। কেন্স রেপার্টরি, এইসব বইও চেনা অনেকে। সঙ্গে সঙ্গে ফেসবুকে একটা পোস্ট দিলে বলে, স্যার কার বই? রুটনেস এলিমেন্টস ফ্রম। দেখো, রুটনেস খারাপ ব্যবহার করে, এই রুব্রিকটার মানে হলো রুটনেস খারাপ ব্যবহার করে লোককে। লাইকোপোডিয়াম, ভিরেট্রামেলবাম, স্ট্রামোনিয়াম, স্টাপিসেগ্রিয়ার নাম আছে। রুটনেস খারাপ ব্যবহার করে, স্টাপিসেগ্রিয়ার নাম আছে নেই, কিন্তু তারপরে রুব্রিক রুটনেস এলিমেন্টস ফ্রম ফার্স্ট গ্রেড, একটাই ওষুধ স্টাপিসেগ্রিয়া। নিজে খারাপ ব্যবহার করে না, নিজে ভদ্রলোক, কিন্তু অন্যের খারাপ ব্যবহারে, সে অন্যের রুট ব্যবহারে সে অসুস্থ হয়ে পড়ে। রুটনেস এলিমেন্টস ফ্রম স্টাপিসেগ্রিয়া। আহা হা। অ্যাঙ্গার এলিমেন্টস ফ্রম, পেজ নাম্বার 2। অ্যাঙ্গার ailments after anger, স্টাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। এই রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, রেগে গেলে জিনিসপত্র দুমদারকা ছুঁড়ে ফেলে দেয়, একটাই ওষুধ স্টাপিসেগ্রিয়া। অ্যাঙ্গার কজেস থ্রোস থিংস অ্যাওয়ে, স্টাপিসেগ্রিয়া থ্রোস থিংস অ্যাওয়ে। রেগে গেলে কাঁপতে আরম্ভ করে, ট্রেম্বলিং। অ্যাঙ্গার রুব্রিক কী চলছে আমাদের? অ্যাঙ্গার। এই বইটা বড্ড কাটাকুটি লেখা হয়ে গেছে, অন্য বই থেকে দেখাচ্ছি আমি। রেপার্টরি অনেক আছে আমার। এইটা পরিষ্কার আছে, এখানে দেখাচ্ছি। এই অ্যাঙ্গার রুব্রিক চলছে, অ্যাঙ্গার এলিমেন্টস আফটার দেখিয়েছি স্টাপিসেগ্রিয়া। অ্যাঙ্গার কজেস থ্রোস থিংস সাপ্রেসড ফ্রম, অ্যাঙ্গার সাপ্রেসড ফ্রম স্টাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড আছে। অ্যাঙ্গার থ্রোস থিংস অ্যাওয়ে, জিনিস ছুঁড়ে ফেলে দেয়, স্টাপিসেগ্রিয়া আছে। অ্যাঙ্গার, আহা মোবাইলটা কি হলো? অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ, এতগুলো ডাক্তার দেখছে, মোবাইলটার কোনো জ্ঞানগম্য আছে? অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ, রেগে গেলে কাঁপতে থাকে শরীর। এখানে আছে কি? স্টাপিসেগ্রিয়া। দেখো, অ্যাঙ্গার ট্রেম্বলিং উইথ অ্যাম্ব্রাগ্রিসিয়া, আর্জেন্টামনাইটিকাম, অরাম মেটালিকাম, চেলিডোনিয়াম, কোপাইভা, ড্যাপনে ইন্ডিকা, ফেরাম ফসফরিকাম, নাইট্রিক অ্যাসিড, প্যালেডিয়াম, ফসফরাস, সিপিয়া। স্টাপিসেগ্রিয়া নেই, কেন্ট বাবু দেয়নি, কিন্তু এত রাগ, রেগে গেলে কাঁপতে থাকে। আচ্ছা দেখা যাক, কেন্ট সাহেব এখানে সব গণ্ডগোল করেছে, অন্য জায়গায় কি গণ্ডগোল করেছে দেখবো আমি। জেনারেটিস, থাকবো না কো বদ্ধ ঘরে,
দেখবো এবার জগৎটাকে ট্রেম্বলিং ট্রেম্বলিং জেনারেটিসে কাঁপুনি, ট্রেম্বলিং ট্রেম্বলিং ট্রেম্বলিং। আমি জানি, আমি শুধু দেখানোর জন্যে এসব আমার ডাল ভাত হয়ে আছে। ট্রেম্বলিং জেনারেটিস, জেনারেটিস, লাস্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার ইজ মাইন্ড, লাস্ট চ্যাপ্টার জেনারেটিস, দি আলফা অ্যান্ড ওমেগা। তো ট্রেম্বলিং, দেখি তো ইয়াঙ্গার আফটার, ও বাবা, এখানে কেন্টবাবু দিয়েছেন ট্রেম্বলিং, শরীর কাঁপতে থাকে, অ্যাঙ্গার আফটার, দুটো মেন ওষুধ, নাইট্রিক অ্যাসিড অ্যান্ড স্ট্যাফিসেগ্রিয়া। তাহলে কেন্ট সাহেব ওখানে দিলেন না কেন? তাহলে কেন্ট সাহেব একা কত কাজ করবে? একটু ভুলভাল এদিক ওদিক হতে পারে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। সো ট্রেম্বলিং, অ্যাঙ্গার আফটার, সো স্ট্যাফিসেগ্রিয়া, সো স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যাফিসেগ্রিয়া। রাগের পরে ঘৃণা মিশ্রিত রাগ, দেখি একবার, ইন্ডিগনেশন আফটার, ইন্ডিগনেশন মানে ঘৃণা মিশ্রিত রাগ। মেন্টাল কেন্ট, মাইন্ড, ইন্ডিগনেশন, ওরে বাবা, একটাই ওষুধ ফার্স্ট গ্রেড, স্ট্যাফিসেগ্রিয়া। ইন্ডিগনেশন, ঘৃণা মিশ্রিত রাগ, অ্যান্ড ব্যাড এফেক্টস, স্ট্যাফিসেগ্রিয়া অ্যান্ড কলোসি। ঘৃণা মিশ্রিত রাগ যদি হয় স্ট্যাফিসেগ্রিয়া, তারপরে যদি 1 মাস পরে হোক, 15 দিন পরে হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক, কোনো কষ্ট, ব্যাড এফেক্টস, স্ট্যাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। তাহলে তাহলে আমাকে সবই দিয়ে গেছে কেন্ট সাহেব রেপার্টরিতে, সবই দেওয়া আছে মেটেমেডিকা। আমার কাজ শুধু ব্যাড এফেক্টস কিনা যাচাই করা, শুধু ব্যাড এফেক্টস কিনা বের করা। সেটা কেউ করে দেবে না, ভাত মাখিয়ে কেউ খাইয়ে দেবে না। তা না হলে পেট ব্যথার জন্য ম্যাকফস খুঁজতে হবে, জ্বরের জন্য ফেরামফস খুঁজতে হবে। স্ট্যাফিসেগ্রিয়ার বাক্সে হাত দেওয়া যাবে না। ব্যাড এফেক্টস অফ রুডনেস, ব্যাড এফেক্টস অফ অ্যাঙ্গার, ব্যাড এফেক্টস অফ কোয়ারেল, ব্যাড এফেক্টস অফ ইন্ডিগনেশন, এটা আমাকে বের করতে হবে। সবাই ভাত মেখে খাইয়ে দেবেন আমাদের। সো পেশেন্ট ইজ ভেরি সেন্সিটিভ, পেশেন্ট ইজ ভেরি সেন্টিমেন্টাল, রুটনেস আফটার কমপ্লেন্টস, সেক্সুয়াল এক্সেস আফটার, ও সেক্সুয়াল এক্সেস আফটার কমপ্লেন্টস তো আপনি বলছেন ডক্টর বর্মন বারবার, একটু দেখান বইয়ে কী বলছে, আপনার বইয়ে কী বলছে দেখান, দেখান। মেন্টাল তো অনেক দেখালেন, ওইটা সত্যি কি মিথ্যা একটু দেখান, ওইটা সত্যি কি মিথ্যা আপনি একটু দেখান। এই দেখো, মাস্টার জেনিটালিয়া মেল, মাস্টারবেশন ডিসপোজিশন টু স্ট্যাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড, বিউফোরানা অরিগেনাম প্লাটিনা ল্যাকেসিস। অরিগেনাম প্লাটিনা মেয়েদের ক্ষেত্রে বেশি, অনেক মেয়েরও আছে মাস্টারবেশন করতে চায়, যার যেটা প্রকৃতির ধর্ম। ছেলেদের যেমন ঘর্ষণ আরাম লাগে, মেয়েদের ঘর্ষণ পেতে ভালো লাগে, তাদের ক্ষেত্রে তারা ইউজ করে অরিগেনাম প্লাটিনা। স্ট্যাফিসেগ্রিয়া ইজ দ্য ফার্স্ট গ্রেড। So, masturbation, disposition of a sexual passion increased, প্রথমে আছে decreased বা diminished, sexual passion increased, স্ট্যাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। ফসফরাস, লাইসিন, পিক্রিক অ্যাসিড, প্লাটিনা, টিউবারকুলিনাম, এদের সেক্স আজ বেশি। কোনিয়াম ম্যাকুলেটাম, ক্যান্থারিস। এবারে মজার জিনিস দেখাবো, আমি মজার জিনিস দেখাবো। সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড স্ট্যাফিসেগ্রিয়া। দেখি উপরে
এই সেক্সুয়াল প্যাশন ডিক্রিজড বা ডিমিনিশড স্ট্যাপিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। এটা ব্যাপারটা কি হলো? সেক্সুয়াল প্যাশন ইনক্রিজড স্ট্যাপিসেগ্রিয়া, আবার ডিক্রিজড কেন? একটা সময়ে ভোগ প্রচুর করে করে, সেক্সুয়াল এক্সেস করে করে, তারপরে কোনো মানুষের কোনো একটা জিনিস বেশি এক্সেসিভ হয়ে গেলে অভক্তি জন্মে যায়। প্রচুর মাছ খেতে খেতে তার আর মাছ ভালো লাগে না একদিন। প্রচুর দুধ এবং দুধের জিনিস সমানে খাচ্ছে, অন্য বাড়িতে গেলে বল দুধ আমার বাড়িতে প্রচুর ভাই, দুধ আর ভালো লাগে না। সো সেক্সুয়াল এক্সেস একটা সময়ে এত এক্সেস ছিল, এখন ডিমিনিশড হয়ে গেছে, আর ভালো লাগে না। সো সেক্সুয়াল এক্সেস ইনক্রিজড অ্যান্ড অলসো সেক্সুয়াল, একটা সময়ে সেক্সুয়াল ডিমিনিশড। সো দেখো, আমি বলেছিলাম যে ফিমেলের মাস্টারবেশন টেন্ডেন্সি অরিজিনাম প্লাটিনা, দেখো ইম্পর্টেন্ট। ওখানে ছেলেদের ক্ষেত্রেও ছিল, মেয়েদের ক্ষেত্রেও ছিল। মেয়েদের ক্ষেত্রে ওই দুটো শুধু ইম্পর্টেন্ট, শিখে রেখে দাও, দেখিয়ে দিচ্ছি। Very important medicine and platina. So masturbation disposition, তাহলে আমরা বলতে পারি ইন মেলস, পুরুষদের ক্ষেত্রে স্ট্যাপিসেগ্রিয়া, মেয়েদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টেন্ডেন্সি অরিগেনাম অ্যান্ড প্লাটিনা। এই সেক্সুয়াল এক্সেস বেশি বলেছি, সেক্স আর্জ ইনক্রিজড বলেছি। Peculiar uncommon symptom during coitus at the end, শেষের দিকে অনেকক্ষণ ধরে কোইটাস করার পরে শ্বাসকষ্ট হয়। ডাক্তারবাবু, আপনাকে লজ্জার কথা কি বলবো, আমি ওয়াইফের সাথে মেলামেশা করার পরে শেষের দিকটায় হাঁপিয়ে যাই, বড্ড হাঁপি। যদি এখন এবার এটা দেখাচ্ছি, তারপরে একটা কথা বলছি। শ্বাসকষ্ট হয়, হাঁপিয়ে যায়, রেসপিরেশন আমরা কোন চ্যাপ্টার নেব? আমরা চ্যাপ্টার কেন্দ্রে পরে দেখবো রেসপিরেশন। কষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, রেসপিরেশন ডিফিকাল্ট। ABCD করে কেন্টে দেখো, ABCD করে আছে, ABCD করে। রেসপিরেশন ডিফিকাল্ট, হা কয়েশন ডিউরিং, মিলনের সময় স্ট্যাপিসেগ্রিয়া, টুয়ার্ড দ্য এন্ড অফ স্ট্যাপিসেগ্রিয়া, হয় পুরো প্রথম থেকে আরম্ভ হতে পারে কিংবা শেষের দিকে স্ট্যাপিসেগ্রিয়া। This is the peculiar symptom of staphysegria. Respiration difficult, coition during or coition towards end of. So, sex act causes respiratory distress. তো এস দিয়ে আর কত বলবো, তো 1 লক্ষ হয়ে গেল এস দিয়ে। সেক্স চার্জ ইনক্রিজড, sexual coitus during respiratory distress, sentimental, sensitive in nature, shameless, লজ্জা শরম কম, স্কিন ডিজিজেস, সেন্সিটিভ, মানসিক যদি সেন্সিটিভ হয়
তার ফিজিক্যালও সেন্সিটিভ হয়, হিপারসালফার, নাইট্রিক অ্যাসিড, ল্যাকেসিস। সো স্কিন ইজ অলসো সেন্সিটিভ। অ্যানালিসিস, ওই অ্যানালিসিস করে, ওই এভালুয়েশন করে, ওই অ্যানালজি করে আমাদের সিমটম ঠিক করতে হয়। যদি লোকটার মেন্টালি খুব সেন্সিটিভ থাকে, সামান্য কথা যদি তাকে হার্ট করে, তাকে আঘাত করে, তার স্কিন ডিজিজটাও সেন্সিটিভ হয়। দিস আইডিয়া ইজ গিভেন বাই বনি হোসেন। দিস আইডিয়া ইজ গিভেন বাই বনি হোসেন। ক্লিমেন্স, মেরিয়া, ফ্রেন্স, ব্যারন ভন বনিং হোসেন। যত বড় লম্বা নাম, তত বড় গুণী মানুষ ছিলেন। হি ওয়াজ এ ম্যান অফ ল অ্যান্ড লজিক। উনি এসব ফর্মুলা দিয়ে গিয়েছিলেন জার্মান ভাষায়। কুইজ, কুইদ, উবি, কুর, কমান্ডো, কন্ট্রো, কুইবাস, অকজিলাস, কজেশন, লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্স। It was Hahnemann who established homeopathy. It was the logical Boni Hossein who expanded homeopathy in logical way. And it was the Kent who established Hahnemann's homeopathy in explanative way. So Boni Hossein. What's the true of the part is true of the whole. মাথার ক্ষেত্রে যেটা হবে, পায়ের ক্ষেত্রে সেটা হবে। বার্নিং যদি চোখে হতে পারে, কানে হতে পারে, নাকে হতে পারে, আমি অন্য সব জায়গায় ওই ওষুধটাকে বার্নিং একটা ক্যারেক্টারিস্টিক সিমটম বলতে পারি, যা বলে গেছেন বনি হোসেন। 43 বছর বয়সে হোমিওপ্যাথিতে এসেছিলেন। 43 বছর বয়সে ছিলেন লয়ার, প্র্যাকটিস করতেন। পূর্বপুরুষরা ছিল মিলিটারি, পাদ্রি, এসব। তিনি সেদিকে যাননি। তিনি লয়ার হয়েছিলেন, জজ হয়েছিলেন, ভালো লাগেনি, আবার ছেড়ে দিলেন। প্রতিভাবান মানুষদের প্রতিভা এক জায়গায় আবদ্ধ থাকে না, সীমাবদ্ধ থাকে না, তাদের মহত্বকে বেঁধে রাখা যায় না। তারপরে গাছপালাকে ভালোবাসলেন, তৈরি করলেন হল্যান্ড, তখনকার দিনের নাম ছিল নেদারল্যান্ড, বোটানিক্যাল সোসাইটি অফ নেদারল্যান্ড। সেই সময় বুকের অসুখে ভুগলেন, এক বন্ধু পালসিটিলা দিলেন, এই হোমিওপ্যাথিক পালসিটিলায় সুস্থ হয়ে গেল। পড়তে আরম্ভ করলেন হোমিওপ্যাথি। অ্যান্ড হি বার্নড মেনি মিডনাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টাডিড হ্যানিম্যানস ম্যাথমেটিকা পিউরা অ্যান্ড অর্গানন ডা রাশনালিন হেলকুন্ডি। অ্যান্ড at the age of 43 years he practiced homeopathy. He came into homeopathy 1830 সালে, তখন 43 বছর বয়স। হ্যানিম্যান বেঁচে আছেন। বনি হোসেন এসেই বললেন, এ তো ডিকশনারি করার দরকার, এত সিমটম তো কারোর মনে রাখা সম্ভব না ভাই। হ্যানিম্যান, ডক্টর হ্যানিম্যান, তুমি ডিকশনারি বানাচ্ছ না কেন? হ্যানিম্যান বলছে, ডিকশনারি তো বানাতে চাই, কিন্তু হোমিওপ্যাথি যদি না বাঁচে ভাই, ডিকশনারি ইউজ করবে কারা? হোমিওপ্যাথি বাঁচানোর জন্যেই তো 1810 সাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, অবিচার আমার উপর দিয়ে বয়ে চলেছে। তুমি কতটুকু জানো? I was attacked, I was claimed as a crook, a poison doctor, a brutal doctor, a quack doctor. হাতুড়ে আমাকে কত বদনাম, সেগুলো আমি সামলাতে পারছি না। এই রেপার্টরি কী করে করব? তবে আমি হাতের লেখা পৃষ্ঠা ডিকশনারি করেছি, করিনি তা না। এই দেখো, আমার 4240টা পাতা আমি রেপার্টরি করেছি। আমি ছাপতে গেছিলাম 1830 সালে, কিন্তু ওই সময়ে আমার জীবনের প্রথম এবং প্রধান বন্ধু, মাই ফার্স্ট ওয়াইফ হেনরিয়েটা, হি ওয়াজ ডায়েড। দুঃখের দিনে, কষ্টের দিনে, একখানা রুটি ভাগ করে খাওয়ার দিনে যে আমার পাশে ছিল, সে চলে গেল। তারপরে আমি বইটা ছাপতে গেলাম, কিন্তু যে পাবলিশার আমার সব বই ছেপেছে, সেই আর্নল্ড অ্যান্ড ড্রেসডন, সে বলল আমার এই মুহূর্তে ফান্ড শর্ট পড়েছে, এবং দুর্ভাগ্যবশত সেটাও তোমাদের অন্য একটা ডাক্তারের হোমিওপ্যাথি বই ছাপতে গিয়ে আমার ফান্ড শর্ট পড়ে গেছে, ফলে আমার কাজ বন্ধ হয়ে গেছে।
কিন্তু আমি দায়িত্ব দিয়েছি, আমি কাজ চালিয়ে যাচ্ছি এবং দায়িত্ব দিয়েছি আমার 3 জন প্রিয় ছাত্রকে, গ্রস, জার, এদের উপরে, জারের উপরে, গ্রসের উপরে আমি দায়িত্ব দিয়েছি, রাকাটের উপরে। তুমি ওদের সাথে যোগাযোগ করো। বনি হোসেন যোগাযোগ করলেন ওদের সাথে, কিন্তু ডাইনামিক ম্যান, লজিক্যাল ম্যান, রেশনাল ম্যান ওইদের ভোঁতা কাজে সন্তুষ্ট হতে পারল না। হি স্টার্টেড হিমসেলফ টু পাবলিশ প্রিপেয়ার এ রেপার্টরি, এবং ওদের কাজ পড়ে থাকলো। কাজের গতি যার, জীবনের গতি যার, ছন্দ যার, ছন্দময় জীবন যার, সে পিছিয়ে থাকে না। সে তার নিজের গতিতে, সে আপন গতিতে, দ্রুত গতিতে কাজ চালিয়ে নিয়ে যায়। বাইরের লোকে বুঝতে পারে না কি করে করছে, কেন করছে, কিভাবে করছে। And 1832 he published the first repertory in the world, repertory of the anti-Sories. অনেকে বলে সোরা মানি না, মায়াজম মানি না। বনি হোসেন মতো ইন্টেলেকচুয়াল লোক তার রেপার্টরির নামই দিল রেপার্টরি অব দ্য অ্যান্টি-সোরিস। সেই সব গর্ধবদের, সেই সব ছাগলদের শেখা উচিত তারা বনি হোসেনের থেকে বেশি চালাক যেন না ভাবে। সো রেপার্টরি অব দি অ্যান্টি-সোরিস, বনি হোসেন। সেই বনি হোসেনের ফর্মুলাতে আমাদের ঠিক করতে হবে, যদি মাইন্ড সেন্সিটিভ হয় তার স্কিনও সেন্সিটিভ হবে, লাইক হিপারসালফার, লাইক ল্যাকেসিস, লাইক টারিন্টুলা কিউবেন্সিস। সো স্ট্রাপিসেক্রিয়া সেন্সিটিভ, suppression of anger ailments after, rudeness থেকে ailments after, indignation থেকে ailments after, quarrels থেকে ailments after, সেক্সুয়াল এক্সেস, কাম ক্রোধের সংমিশ্রণের নাম স্ট্রাপিসেক্রিয়া। ক্রোধের থেকে রোগ, কামের থেকে রোগ, সেক্সুয়ালের থেকে রোগ, সেক্সুয়াল এক্সেস থেকে রোগ, সেক্সুয়াল থিঙ্কিং থেকে রোগ, রাত দিন সেক্সুয়াল থিঙ্কিং। অ্যানাদার মেডিসিন ইজ বিউফোরানা। সো স্কিন ডিজিজ, স্টাফিসেক্রিয়া, টি, এসের পরে কি আছে? টি, 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 থ্রোস থিংস, রাগের চড়ে জিনিস ছুঁড়ে ফেলে দেয়, জিনিস ছুঁড়ে ফেলে দেয়। আমি দেখিয়েছি, বাচ্চা জিনিস ছুঁড়ে ফেলে দেয়, ম্যাডাম জিনিস ছুঁড়ে ফেলে দেয়, স্বামী জিনিস ছুঁড়ে ফেলে দেয়। সো টি মিনস থ্রোস থিংস, টি মিনস টিথ, টি মিনস টিথ, দাঁত। স্টাফিসেক্রিয়া দাঁতের উপরে কাজ করে, দাঁতে ব্ল্যাক স্পটস। And another peculiar symptom, toothache during menses. মাসিকের সময় দাঁতের ব্যথা, একই পিকুলার সিমটম। কোথায় তলপেট, কোথায় ইউটেরাইন কলিক, কোথায় এন্ডোমেট্রিয়াল পেন, তার সাথে দাঁতের কি সম্পর্ক আছে? দিস ইজ হোমিওপ্যাথি, দিস ইজ পিকুলার আনকমন সিমটম, দিস ইজ দি ক্যারেক্টারিস্টিক্স অফ হোমিওপ্যাথি, দিস ইজ দি লজিক্যাল এক্সপ্লানেশনস অফ হোমিওপ্যাথি, হুইচ ইজ নট ডিটারমিন্ড বাই, হুইচ ইজ নট অ্যানালাইজড বাই, which is not experimented by, which is not clarified by practice of medicine, by pathology, by physiology. তার নাম concomitant symptom। মূল লক্ষণের সাথে অন্য একটা সিমটম যখন জড়িয়ে থাকছে সেই সময়ের জন্য, কিন্তু প্যাথোলজি দিয়ে বিচার করা যাচ্ছে না। প্র্যাকটিস অফ মেডিসিনের লেখা নেই মাসিকের সময় দাঁতে ব্যথা হবে কেন, এ কি কথা? এমনকার সিপিয়া, স্টাফিসেক্রিয়া, রোয়ারিং সেন্সেশন ইন ইয়ার্স, মাসিকের সময় কান ভোঁ ভোঁ করে। ক্রিয়োজট, ক্রিয়োজট, পেন ইন দ্য ব্রেস্ট ডিউরিং মেনস্ট্রুয়েশন, ল্যাকেনাইনাম কোনিয়াম, milk in the breast during menstruation, mercurius, breast becomes cold, especially nipple during menses, medorinum, throat pain and soreness sensation during menstruation, lacunainum, constipation before and during menstruation, Natrum silicea, diarrhea before and during menstruation, Amoncar bovista vritram album pulsatilla. So different medicines with their different concomitant symptoms. So toothache during menstruation,
Let's see these symptoms in repertory. বাচ্চার আরেকটা সিমটম ভুলে গেছি। বাচ্চার দাঁতে বলতাম, তখন পেয়ে গেছি, দেখিয়ে দিচ্ছি। বাচ্চার দাঁত উঠতে না উঠতেই ক্ষয়ে যায়, ক্রিওজট, লাইক ক্রিওজট, ফ্লোরিক অ্যাসিড। বাচ্চার দাঁত বেরোতে ডেসিডুয়াস টিথ, টেম্পোরারি টিথ ক্ষয়ে যায়, দাঁত কালো হয়ে যায়। টিথ, কেন্স রেপার্টরি, দি চ্যাপ্টার ইজ টিথ। টিথ আমরা দেখব, টিথ ক্যারিজ বা ডিকেড, ক্যারিজ কমা ডিকেড। পোকা লাগে যাকে বলে, আসলে পোকা নেই, পোকা দেখায় না, অনেকে যারা বাজারে দাঁত তোলে, এই দেখো পোকা দেখিয়ে দিচ্ছে, নাটক করে। ক্যারিজ টিথ প্রিম্যাচিওর ইন চিলড্রেন, ফ্লোরিক অ্যাসিড, ক্রিওজোট, স্ট্যাফিসেগ্রিয়া, ক্যালকেরিয়া ফ্লোর। তিনটে ক্যালকেরিয়া মনে রাখতে হবে, ক্যালকেরিয়া কাট, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালকেরিয়া ফস। ক্রিওজোট, স্ট্যাফিসেগ্রিয়া। দাঁত উঠতে না উঠতেই ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়। ডিস্ক পেন, টিথ পেন মেন্সেস ডিউরিং সিপিয়া, স্ট্যাফিসেগ্রিয়া, ফার্স্ট গ্রেড। আহা, ডিউরিং এমন কাট, ক্যামোমিলা, এসব ওষুধ আছে সেকেন্ড গ্রেড, ক্যালিকাট, নাইট্রিক অ্যাসিড, ন্যাট্রামিউট, পালচিটলা। কিন্তু ফার্স্ট গ্রেড কি আছে? সিপিয়া অ্যান্ড স্ট্যাফিসেগ্রিয়া। টিথ ব্ল্যাক, টিথ ডিসকালারেশন ব্ল্যাক। কোনো কালার চেঞ্জ হলে রেপার্টরিতে আমাদের দেখতে হবে ডিসকালারেশন। আহা, টিথ ডিসকালার্ড, ব্ল্যাক। এটা কি ফার্স্ট গ্রেডে বন্ধুরা? কে কি নামে? স্ট্যাফিসেগ্রিয়া। টিথ ডিসকালার্ড, ব্ল্যাক। দাঁতগুলো কালো হয়ে যায়, দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়। দাঁত মাসিকের সময় দাঁতে যন্ত্রণা হয়, লাইক সিপিয়া, লাইক আমনকার, লাইক ক্যালিকার, লাইক ক্যামোমিলা। স্ট্যাফিসেগ্রিয়া ইজ অলসো ওয়ান অফ দি ইম্পর্টেন্ট। দাঁত কালো হয়ে যায়, স্ট্যাফিসেগ্রিয়া। দাঁত উঠতে না উঠতে ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া ফ্লোর, ফ্লোরিক অ্যাসিড, ক্রিওজোট অ্যান্ড স্ট্যাফিসেগ্রিয়া। নেভার ফরগেটিং। চোখের রাঞ্জনি বারবার উঠতে থাকে, পালসিটুলাতে উঠতে থাকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাফিসেগ্রিয়া? স্ট্যাফিসেগ্রিয়ার জায়গাটা শক্ত হয়ে থাকে, নডোসাইটিস। দেখব, দেখব। দেখব কেন্ট আইতে কি বলেছে। আই nodules in leads, Staphysagrия thuja. In margins, Staphysagrия first grade. In the margins, Staphysagrия first grade. So nodule হয়ে যায়, স্টাইজ বা ক্যালিজিয়ান্স শক্ত হয়ে যায়, স্ট্যাফিসেগ্রিয়া। তাহলে মনে রাখতে হবে, যখন এগুলো শক্ত হয়ে যায়, স্টাইগুলো শক্ত হয়ে যায়, স্ট্যাফিসেগ্রিয়া, স্ট্যাফিসেগ্রিয়া। সালফার, পালসেটিলা, অনেক ওষুধ আছে, কিন্তু ইনডিউরেশন যখন শক্ত হয়ে যায়, স্ট্যাফিসেগ্রিয়া। ইনডিউরেশন, নোডুল ফরমেশন, স্ট্যাফিসেগ্রিয়া। সো চোখের উপরে স্ট্যাফিসেগ্রিয়া আছে, দাঁতের উপরে স্ট্যাফিসেগ্রিয়া আছে, স্কিনে স্ট্যাফিসেগ্রিয়া আছে। আঁচিল
Warts and condyloma is a mixed miasmatic medicine. It is a mixed miasmatic medicine with predominance of psychosis. সাইকোসিসের প্রাধান্য বেশি, সাইকোসিসের প্রাধান্য বেশি। আঁচি কলিফ্লাওয়ার লাইক নডুলার শক্ত যে কোনো আঁচিলও স্টাফিসেগ্রিয়া দিতে পারি, কিন্তু ওই একই কথা, চোখ বন্ধ করে নয়, রাগী হতে হবে, রাগলে শরীর কাঁপে, সেন্টিমেন্টাল বেশি, লেফট সাইডেড কমপ্লেন্টস, অন্যান্য সিমটম থাকতে হবে, পিপাসা কম, যারা সিগারেট বিড়ি খায় তারা সেগুলো খেতে ভালোবাসে, ডিজায়ার ফর টোবাকো। সো স্টাফিসেগ্রিয়া ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্য ব্যাকএক, পিঠে ব্যথা, আফটার সেক্সুয়াল এক্সেস, আফটার ইন্টারকোর্স, আফটার কয়শন, আফটার মাস্টারবেশন, কিংবা নাইট পলিউশন, ইচ্ছে করে হস্তমৈথুন করেনি, ছেলেদের যেটা হয়ে থাকে নাইট পলিউশন, তারপরে যদি ব্যাকএক হয়, সিভিয়ার ব্যাকএক, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেডিসিন ইজ স্টাফিসেগ্রিয়া। ব্যাকএক, সিভিয়ার ব্যাকএক, স্টাফিসেগ্রিয়া। Backache, back pain, question after staphylococcus. So back pain, question after backache. So staphylococcus is very important medicine. Very ইম্পর্টেন্ট মেডিসিন। অনেক বলার আছে, অনেক কিছু আছে, এসব তো একটা লেকচারে শেষ করা খুবই মুশকিল। স্টাফিসেগ্রিয়া, এস মিনস বললাম, টি, এ মিনস অ্যাঙ্গার, আর্গুমেন্ট আফটার অ্যাগ্রাভেটস, এস টি, এ, এলমেন্টস ফ্রম বলেছি, এলমেন্টস ফ্রম অ্যাঙ্গার, এলমেন্টস ফ্রম ইনসাল্টেশন, পি, এসটিএপি, পারস্পিরেশন, ওডার, পিউট্রিট, ঘামে খুব গন্ধ থাকে, লাইক মার্কুরিয়াস, পারস্পিরেশন, ওডার অফেন্সিভ, পারস্পিরেশন, ওডার, পিউট্রিট, স্টাফিসেগ্রিয়া ফার্স্ট গ্রেড। কার্বোভেজ, সরিনাম, স্টাফিসেগ্রিয়া। পারস্পিরেশন ভেরি পিউট্রিট, সো স্টাফিসেগ্রিয়া। এসটিএপি, head sensation, a ball is rolling in the forehead, sensation as up a ball is rolling in the forehead, কপালে যেন একটা বল ঘোরাঘুরি করছে, sensation of a round ball in forehead, sitting firmly, even when মাথা ঝাড়া দিলেও যাচ্ছে না। সো স্টাফিসেগ্রিয়া, সো ডিফারেন্ট সিমটমস, এসটিএপিএইচ, ওয়াই, ইল্ডিং ডিসপোজিশন, রাগও যেমন আছে, রাগের প্রকাশ হয়, কিন্তু ভদ্র, শান্ত, শিষ্ট, সোবারনেস আছে ওনার মধ্যে, ইল্ডিং ডিসপোজিশন আছে, লাইক পালসিটিলা। So Y means yielding disposition.
স্টাফিসেগ্রিয়া এস, আবার এস, ওই একই এস। সেন্সেশন অফ স্টোমাক অর অ্যাবডোমেন হ্যাঙ্গিং ডাউন, যেন ঝুলে গেছে, এইরকম মনে করে একটা পিকিউলিয়ার সিমটমস আছে। রেপার্টরিতে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঙ্গিং ডাউন সেন্সেশন। এত পড়লে কি মনে থাকবে না বন্ধ করে দেবো? বেশি হয়ে যাচ্ছে মনে হয়। See, stomach hanging down sensation of stomach hanging down sensation of, or relaxed sensation of ignatia, epica, staphysegra. So there is a peculiar sensation, staphysegra. Stomach hanging down sensation. So another sensation, head. Another sensation, head. A ball sensation. Ball sensation as of rising up in forehead. Staphysegra. Come to the head. Ball sensation as of a rising up. ডক্টর আকাশ, বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ, আমার রোগীদের নাম লেখো। যদি তোমাকে বারবার বলছি, প্রত্যেকটা রোগীকে বলে দেবে যে প্রচুর রোগীর ছাপ থাকায় উনি ফোনে কল করে নেবেন, আপনারা কল করবেন না। তা সত্ত্বেও ওই খুলনা তৃপ্তি রানী মণ্ডল ক্লাস শেষ হয়ে গেলে ধমকাবে, সমানে ডিস্টার্ব করছে। তৃপ্তি রানী মণ্ডল তার বারবার বলে দিতে বলে আপনারা ফোন করবেন না, তুমি কি বলছো কি না, নাহলে বলে দেবে। সো ball-like sensation in the forehead, staphysegra. So there is a peculiar sensation, ball-like sensation, hanging down sensation. So yes means sensation. Yes means sensations. Stomach is hanging down, ball in the forehead. Yes means sexual act during respiratory distress. So this is staphysegra. আমি বলেছিলাম যে বিবাহিতা মেয়েদের, মহিলাদের, প্রথম বিবাহিতা মহিলাদের যখন ফ্রিকোয়েন্ট সেক্স অ্যাক্ট হয়, তারপরে ইউরিনারি প্রবলেম হয়। দেয়ার ইজ এ কনস্ট্যান্ট থ্রাস ইনটু দ্য ভ্যাজাইনা অ্যান্ড ইনটু দ্য পেলভিক ক্যাভিটি, কজেস ইরিটেশন অফ দ্য ব্লাডার। সো রিটার্ডেশন অফ ইউরিন, অনেকক্ষণ গিয়ে বসে থাকে এবং দেরি হবে অনেক। আজকে চলে যাও, পড়ানোর মাঝখানে তো দিতে পারবো না। সো রিটার্ডেশন অফ ইউরিনেশন, ওয়েট ফর ইউরিনেশন। এটা ডাইভার্ট করে বলতে আসার মধ্যে খুব মুশকিল ব্যাপার। এখানে 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 অভ্যাস হচ্ছে। 10টার সময় এসো সকালে।
ফোন করে আসবে আচ্ছা ঠিক আছে। কথা বলে এসো, এখন এই সময় ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফোন করে দেবো। আর এটা ফুরিয়ে গেছে, একটু দেখে নিও, একটু পাল্লাই নাও। না আমি নিয়ে আসবো তো, আজকে তো লকডাউন গুলো বন্ধ হয়ে সো গেছে, নিয়ে আসবো। ব্লাডার, ইউরিনারি ব্লাডার। ডাইসুরিয়া, পেনফুল ইউরিনেশন, ইংরেজিতে the medical term is dysuria. So see, bladder, the chapter is bladder, dysuria, urination, rubric urination, dysuria, স্টাপিসেক্রিয়া। কিন্তু আমাদের আমাদের ক্যাটেগরিক্যালি সাব রুব্রিক কী ছিল? ম্যারেড ওমেন নিউলি, স্টাপিসেক্রিয়া ফার্স্ট গ্রেড। ম্যারেড উইমেন নিউলি, ইউরিনেশন, ডাইসুরিয়া, কষ্টকর প্রস্রাব, বারবার কষ্ট করছে, অসুবিধা হচ্ছে, ম্যারেড ওমেন অন নিউলি, স্টাপিসেক্রিয়া। So, married women, urinary troubles, স্টাপিসেক্রিয়া। So, this is স্টাপিসেক্রিয়া। So there are lots of symptoms. Staphysagria is a very, very important drug, and in case of both sexes, colic, there may be colic after abdominal operation. আগে বলেছি, fever, ravenous hunger before fever, জ্বরের আগে তার র্যাভেনাস হাঙ্গার হতে পারে, জ্বরের আগে খিদে বাড়ে। স্টাপিসেক্রিয়া একটা পিকুলিয়ার সিমটম, জ্বরের আগে খিদে বাড়ে। কেন্টের রেপার্টরিতে নেই, মেটিমেডিকায় আছে, অনেক বইয়ে। আর জ্বরের সময় খিদে বাড়ে সিনা ফসফরাস, জ্বরের সময় খিদে। আর ডায়রিয়ার সময় খিদে বাড়ে পডোফাইলাম। সো স্টোমাক, অ্যাপেটাইট ইনক্রিজড, দেখো স্টোমাক, অ্যাপেটাইট ইনক্রিজড, ফিভার ডিউরিং চাইনা সিনা ফসফরাস, ফিভার আফটার স্টাপিসেক্রিয়া। ফিভার বিফোর স্টাপিসেক্রিয়া। সো জ্বরের সময় খিদে বাড়ে সিনা চাইনা ফসফরাস, জ্বরের পরে বাড়ে স্টাপিসেক্রিয়া। সো peculiar uncommon symptoms, there are a lot of peculiar uncommon symptoms. Cough aggravates during day, রাত্রেবেলা বেশি কাশি হয় না, দিনের বেলায় কাশি হয়। Cough aggravates during daytime, euprasia, lachesis, nectamsal, phosphorus. Cough during day, euprasia, lachesis, nectamsal, phosphorus. Cough during day. Cough daytime, cough aggravates day, first rubric, staphysagria. Cough during daytime. So, euprasia, lachesis, phosphorus, nectamsal. মাংস খাওয়ার পরে যদি কেউ বাড়ে, আমি রোগী সারিয়েছি,
যে মাংস খেলে ডাক্তারবাবু আমার কাশি হয়, মাংসেতে যে কোনো খাবারে যে কোনো লোকের অ্যালার্জি হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, চর্মরোগ হতে পারে, অন্য অনেক রকম হতে পারে, কিন্তু মাংস খেলে কারোর স্কিন অ্যালার্জি হতে পারে, কিন্তু কাশি হয় স্ট্রেপিসিয়া। See, meat after cup, meat after Staphylococcus single drug. Cup, meat after Staphylococcus. দেখালাম রেপার্টরি, কাপ, meat after Staphylococcus. So, in detail সব বই ঘাঁটা না থাকলে সে এরকম হোক এখান থেকে ওখান থেকে চট করে দেখাতে পারবে না। 40 বছর ধরে ঘাঁটা কোথায় কি আছে সব নখদর্পণে আছে। সো কাপ অ্যাগ্রাভেটস অ্যাট ডে টাইম, কাপ অ্যাগ্রাভেটস টেকিং মিট, অ্যান্ড কাপ অ্যাগ্রাভেটস স্মোকিং, ধূমপান করলে কাশি বাড়ে। কাপ স্মোকিং অ্যাগ্রাভেটস স্টেপে থার্ড গ্রেডে আছে। এই সিমটমের দাম কম। ধূমপান কারা করে? সবাই তো করে না, এটা বুঝতে হবে। কেউ বলে ডাক্তারবাবু আমি সিগারেট খাচ্ছি আর আমার কাশি বাড়ছে, তুমি রেপার্টরি খুঁজতে আরম্ভ করলে। কি বলছেন? এইটার উপর দাম দিন, এইটা আমার খুব দরকারি। কাশি আমার বিড়ি সিগারেট যেই ধরাচ্ছি বুঝলেন, সঙ্গে সঙ্গে আমার কাশি বাড়ছে। কোনো দাম আছে? তুমি পুরানো হঠাৎ করে থেকেও ধূমপান করছে না, সিগারেট খাচ্ছে না, জিনিসটা বুঝতে হবে। বললাম ওই যে কমন সেন্স না থাকলে খুব মুশকিল। যে সিগারেট খাওয়ার সে খাচ্ছে, পুরানো পাপি, তাহলে তার লাংস এমনি উইক আছে, তার সিস্টেম ডিটেরিয়েটেড আছে, তার সিস্টেম ডিস্টার্বড আছে, তো সেই সময় তো সিগারেট খেলে তার আরও বাড়বে। কমন সিমটম। সেই জন্য রেপার্টরিতে একটাও ফার্স্ট গ্রেডের ওষুধ নেই। তাহলে কাশি ধূমপান করলে বাড়ে, এর কি দাম আছে? খুব একটা কিছু দাম নেই। কমন সিমটম। তুমি ধূমপান করো, তুমি পুরানো পাপি, তোমার এখন কনস্ট্রিক্টেড হয়ে আছে লাংস ব্রঙ্কাস, এখন তো বাড়বেই। কিন্তু মাংস খেলে কাশি বাড়ে, পেকুলিয়ার অ্যান্ড কমন সিমটম। রাত্রে হয় না, শুধু দিনে বাড়ে, লাইক ফসফরাস, লাইক ল্যাকেসিস, লাইক ইউপ্রেশিয়া। আর রাত্রে কাশি বাড়ে ড্রসেরা, ক্যালিকার, ব্যামনকা, ফসফরাস, অ্যাকোনাইট, এলিয়াম সেপা, রিউমেক্স। কাশি শুলে বাড়ে হায়োসামাস, রিউমেক্স, ড্রসেরা। শুলে কমে ম্যাঙ্গেনাম অ্যাসিটিকাম, সোরিনাম, ক্যালিবাইকর্মিকাম। more the cup, more the expectoration, Seneca, no expectoration, antimeter, cup in 2 paroxysms, Mercurius, cup in 3 paroxysms, Stena metallicum, 3 consecutive times Stena metallicum, 2 consecutive times Mercurius, 1 consecutive time several medicines, common symptom. So this is our Staphylococcus. Burning in the urethra, not when urinating. Burning in the urethra, not when urinating. যখন প্রস্রাব করে না তখন ইউরেথ্রার মধ্যে জ্বালা করে। ইউরেথ্রা বার্নিং। urethra burning, pain burning,
So urethra pain, burning. Urinating when not staphysagria. Urinating when not staphysagria. So urination before borax cantharis. Urination during many medicines. Urinations after, at the close of urination, Natramur sarsaparilla, cantharis, cannabis indica. So peculiar uncommon symptoms. Burning in the urethra when not urinating. Burning in the urethra not urinating. বসে দাঁড়িয়ে ঠিক মতন প্রস্রাব করতে পারে, বসে ঠিক মতো করতে পারে না, সারসাপেল্লা। বসে ঠিক মতো করতে পারে, দাঁড়িয়ে ঠিক মতো করতে পারে না, জিঙ্কাম মেটালিকাম। এই দেখে নাও, ইউরিনেশন ব্লাডার, ইউরিনেশন। সিটিং ক্যান অনলি পাস ইউরিন, জিঙ্কাম মেটালিকাম। আমি বলেছিলাম বসে ভালো করে করতে পারে। এই স্ট্যান্ডিং ক্যান অনলি পাস ইউরিন, সারসাপেরিলা। তাহলে বসে ইউরিন ঠিক মতো করতে পারে, জিঙ্কাম মেটালিকাম। দাঁড়িয়ে ঠিক মতো করতে পারে, সারসাপেরিলা। সো দিস আর দ্য peculiar symptoms of varieties of drugs. সো আরও অনেক বলা যায়, রেপার্টরি আমি আরও অনেক জানি। দিস ইজ স্টাফিসেগ্রিয়া, সরি এটা রুটা। স্টাফিসেগ্রিয়াটা আনতে ভুলে গেছি, তাহলে আমি রুটা নিয়ে এসেছি, স্টাফিসেগ্রিয়াটা আনছি।
না বন্ধুরা, এস্টাফিসেগ্রিয়ার ছবিটা আমি বের করে রেখেছিলাম দেখাবো বলে, কোথায় মিসপ্লেসড হয়ে গেছে আমি পেলাম না, পরে দেখিয়ে দেবো। তাহলে আমরা এস্টাফিসেগ্রিয়া আলোচনা করলাম, আরও অনেক রেপার্টের উপরে আরও অনেক কিছু দেখাতে পারি, বলতে পারি, কিন্তু ইন শর্ট আমরা রেপার্টের সম্বন্ধে জানলাম, এই এস্টাফিসেগ্রিয়া সম্বন্ধে। এক ধরনের ফলের বীজ থেকে টিংচার তৈরি হয়, অনেক পুরানো ড্রাগ, আগেও ব্যবহার হতো, কিন্তু ইট ওয়াজ হ্যানিম্যান, যে পালভারাইজড করে ওই ফলের গুঁড়ো থেকে মাদার টিংচার বানিয়ে পোটেন্টাইজ করে ওষুধ তৈরি করলো। এই ওষুধের প্রুভিং এবং ক্লিনিক্যাল মিলিয়ে আমরা অনেক সিমটম পাই। মেন্টাল সিমটমস বেশি ইম্পর্টেন্ট, এদের সেক্স আর্জ বেশি থাকে, এরা খুব সেন্সিটিভ থাকে, এরা রাগারাগি গণ্ডগোল, এরপরে অসুস্থ হয়ে পড়ে, সেন্টিমেন্ট খুব বেশি। কেউ যদি ইনসাল্ট করে, কেউ যদি অপমান করে, কেউ যদি 10টা মানুষের সামনে কটু কথা বলে, সামনে প্রতিবাদ করতে পারে না, সামনে ঝগড়া করতে পারে না, তার রুচিতে বাধে। সে যদি বিশেষ করে শিক্ষিত মানুষদের ক্ষেত্রেই বেশি হয়, যাদের চামড়া গরুর চামড়া হয় না, কিন্তু বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে, অফিসের বস খুব ধমকালো, অপমান করলো, একটা বাচ্চাকে স্কুলে ক্লাসের বন্ধুদের মধ্যে দাঁড় করিয়ে রাখলো, ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখলো, সে অপমানিত বোধ করলো। একটা বাচ্চাকে কেউ ভয় দেখালো, অপমানিত হলো, বন্ধুদের মাঝখানে কেউ অপমান করলো, এটা। তারপরে যদি কোনো রকম পেট ব্যথা হোক, জ্বর হোক, মাথার যন্ত্রণা হোক, 2 দিন 4 দিন পরে হোক, কিংবা অনেক দিন পরে হোক, রিমোট সিমটম হোক বা পরে হোক, এস্টাফিসেগ্রিয়া একটা মেন ওষুধ। আমাদের ভাবতে হবে কমপ্লেন্টস আফটার অ্যাঙ্গার, কমপ্লেন্টস আফটার রিলেশন, কমপ্লেন্টস আফটার সেক্সুয়াল এক্সেস, যে নতুন বিয়ে করে তারপরে খুব মেলামেশা করছে, যার সেক্স খুব বেশি, সেই বেশি সেক্স যৌন উত্তেজনার জন্য সে ওয়াইফকে সব সময় মেলামেশা করছে, দিনে 5 বার 10 বার, তারপর দুর্বল হয়ে পড়ছে, উইক হয়ে পড়ছে, মেন্টালি ইনডিফারেন্ট হয়ে পড়ছে, আর কিছু ভালো লাগে না, রাগ বেশি, খিটখিটে, শরীরের ক্ষয় হলে তখন শরীর ভালো লাগে না, কিছু ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগে না, রাগ বেড়ে যায়, সেন্টিমেন্ট বেড়ে যায়, উদাসীন হয়ে যায়। তাহলে সেক্সুয়াল এক্সেসের পর থেকে, কারো রুট ব্যবহারের পর থেকে, রাগের পর থেকে, রাগ চাপা দেওয়ার পর থেকে, কারোর প্রতি ঘৃণা হলে তারপর থেকে নানান রকম কমপ্লেন হতে পারে। আমরা একবার এস্টাফিসেগ্রিয়ার কথা ভাবব। সার্জিক্যাল অপারেশন করেছে, অপারেশন সব ঠিক আছে, অপারেশনের পরে কোনো কমপ্লেন হয়নি, কোনো সাইড এফেক্টস হয়নি, অথচ তারপর থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তারপর থেকে পেট ব্যথা করছে, তারপর থেকে অন্য কোনো কমপ্লেন হচ্ছে। আমরা একবার এস্টাফিসের কথা ভাব। চোখে আঞ্জনি হয় একটার পর একটা, অনেক ওষুধ আছে। খুব নরম নরম সফট যদি হয় থুজা, অন্য সিমটম করেসপন্ড করলে পালচেটিলা, যদি সেগুলো সেরে যায় কিন্তু গোড়াটা খুব শক্ত হয়ে যায়, নডুলার হয়ে যায়, আমরা ক্যালকেরিয়া ফ্লোর, আমরা এস্টাফিসেগ্রিয়া, ফ্লোরিক অ্যাসিড, এসব ওষুধের কথা ভাবব। আমরা এস্টাফিসেগ্রিয়া দিতে গেলে অন্যান্য সিমটম কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। তার ঘামে খুব দুর্গন্ধ হয়, তার পিকিউলিয়ার সেন্সেশন যদি থাকে যে পেটটা যেন ঝুলে যাচ্ছে, পেটে দেখুন, পেটে থাকতে হয়তো স্টোমাক বললো না, যে আমার পেটটা কীরকম ঝুলে যাচ্ছে দেখুন, কপালের মধ্যে কিছু যেন আটকে আছে এরকম মনে হয়, এইসব তার থাকতে পারে। তার একটা পিকিউলিয়ার সিমটম আছে, স্বামী স্ত্রী মেলামেশা করার সময় সে খুব শ্বাসকষ্ট হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ফ্রম মাইল্ড টু মডারেট অর সিভিয়ার ডিগ্রি হতে পারে, কারোর কম বেশি হতে পারে, একটুখানি প্রবলেম হতে পারে। মেয়েদের, নববিবাহিতা মেয়েদের
ব্লাডারে ইরিটেশন হয়, বারবার বাথরুমে টয়লেটে যেতে চায়, প্রস্রাব হয় না, কিন্তু সে অনেকক্ষণ বসে থাকতে চায়, হ্যাজ টু ওয়েট ফর এ লং টাইম, তার প্রস্রাব হচ্ছে না, আর বারবার যায় উইথ বার্নিং সেন্সেশন এনি টাইমস ক্যান্থারিস। আর একবার বার্নিং আরম্ভ হলো আর দৌড়াতে হয় পেট্রোসেলিনাম। আরেকটা সিমটম বলতে ভুলে গেলাম, মেয়েদের এখানে আসলো ভালভা ভ্যাজাইনা ইজ ভেরি সেন্সিটিভ বলেছি, মেন্টালি সেন্সিটিভ, অ্যান্ড সো ভালভা অ্যান্ড ভ্যাজাইনা ইজ অলসো সেন্সিটিভ, লাইক লাইসিন, লাইক প্লাটিনা, লাইক মিউরেক্স। দেখিয়ে দিই জেনিটেলিয়া ফিমেল, এক্ষুনি দেখিয়ে দেবো। সেন্সিটিভ জেনিটেলিয়া ফিমেল, সেন্সিটিভ ভ্যাজাইনা, লাইসিন স্টেপিসেগ্রিয়া প্লাটিনা। সো মেয়েদেরও সেক্স চার্জ বেশি থাকতে পারে, তারও মাস্টারবেশনের টেন্ডেন্সি থাকতে পারে, কিন্তু ভ্যাজাইনা ভালভা ভেরি সেন্সিটিভ হতে পারে। নববিবাহিত মেয়েদের প্রস্রাবের গণ্ডগোল হচ্ছে, যাচ্ছে বারবার কিন্তু হচ্ছে না, অনেকক্ষণ বসে থাকছে, এইসব সিমটম হতে পারে। দুই সেক্সেই সেক্স আর্জ বেশি হতে পারে, মেন্টালি রাগ বেশি, অভিমান বেশি, সেন্সিটিভ, নিজে যত না রেগে যায় অন্যের রাগের গণ্ডগোলের পর থেকে শরীর খারাপ হয়। মেয়েদের মাসিকের সময় দাঁতের যন্ত্রণা হতে পারে, চোখে আঞ্জনি হতে পারে, সেটা শক্ত হয়ে থাকে, মাংস খেলে কাশি বাড়তে পারে। এ মিক্সড মাস মেডিসিন, বাঁ দিকের মেডিসিন, লেফট সাইডে ডায়াবেটিস হতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, একজিমা, ক্রাস্ট ফরমেশন হতে পারে, যেখানে চুলকায় তারপরে তার পাশের জায়গা আরও বেশি চুলকায়, সাংঘাতিক ব্যথা থাকে। এইসব সিমটম আমরা যখনই পাবো একবার স্টেপিসেগ্রিয়ার কথা ভাববো। পিঠের ব্যথা হতে পারে সেক্সুয়াল কয়টাসের পরে। সো ইন শর্ট দিস ইজ স্টেপিসেগ্রিয়া। একজন বলছে অ্যালফাবেটিক্যালি বলুন, অ্যালফাবেটিক্যালি তো সবই বললাম মোটামুটি, ওই তো এস মানে প্রচুর, এসেই তো সব কভার হয়ে যায়। সেক্সুয়াল এক্সেস আফটার, সাপ্রেশন অফ অ্যাঙ্গার একটা, সাপ্রেশন অফ হেট্রেড আফটার, সাপ্রেশন অফ ইনসাল্টেশন আফটার, সাপ্রেশন অফ রুটনেস অফ আদার্স ফ্রম, sex desire increased, very sensitive, stitches on the upper eyelids, skin diseases, crust formation, very painful and sensitive, যেখানে চুলকায় তার পাশে আবার হয় এস, সব এস। sensation of a hanging down of the stomach, sensation of a ball is firmly placed in the forehead, এস। স্টেপিসেগ্রিয়া, টি মানে টিক, দাঁত কালো হয়ে যায়, মাসিকের সময় দাঁতে ব্যথা হয়, দাঁত বাচ্চাদের উঠতে না উঠতেই ক্ষয়ে যায়, লাইক ক্রিওজোট, লাইক ফ্লোরিক অ্যাসিড। মিনস এলিমেন্টস ফ্রম এই সমস্ত কমপ্লেন্টস। STAP মিনস পারস্পিরেশন পিউট্রিড, ঘামে খুব দুর্গন্ধ থাকে। STAPH, এইচ মিনস হ্যাঙ্গিং ডাউন সেন্সেশন অফ স্টোমাক। STPHA আবার এস মানে বলা হয়ে গেছে। জি আর রুডনেস অফ এলিমেন্টস আফটার, রুডনেস ফ্রম আদার্স। আই মিনস ইন্ডিগনেশন আফটার, ইনডিফারেন্ট, কিছু ভালো লাগে না, ঘৃণা মিশ্রিত রাগ, ইন্ডিগনেশন। এ মানে সবই এলিমেন্টস আফটার, নানা রকম সিমটম। সো দিস ইজ অ্যাবাউট স্টেপিসেগ্রিয়া। আমার রাত্রে আরেকটা ব্যাচ পড়ানো আছে 9টা থেকে। আমি অনেকটা চেষ্টা করলাম স্টেপিসেগ্রিয়াটাকে মাথায় ঢোকানোর জন্য। সো নেভার ফরগেট স্টেপিসেগ্রিয়া। আমার জন্য 8-10 জন অপেক্ষা করছে, ওদেরকে দেখতে হবে, তারপর আবার 9টায় ক্লাস আছে। থ্যাংকস টু অল ফর কাইন্ড লিসনিং অ্যান্ড ওয়াচিং দ্য মোবাইল। সবাই ঠিকঠাক দেখার জন্য, সহযোগিতা করার জন্য ধন্যবাদ। পরবর্তী আমি মাঝে মাঝে এরকম ফেসবুকে ফ্রি ক্লাস নেব। কিছু আমার স্পেশাল কোর্স আছে যেগুলো পেড ক্লাস,
আমি করতে চাইনি, অন্য ছাত্র বন্ধুরা জুনিয়র ডাক্তারের কন্ডাক্ট করেছে। সুতরাং শুধু পেড ক্লাস করাই, আমি একটু ইকোনমিক্যালি বিজনেস মাইন্ডেড মানুষ, এরকম যাতে কেউ না ভাবে। আমি তো ফেসবুকে কেস দিচ্ছি, ফেসবুকে লিখছি, এইভাবে ফ্রি ডেমনস্ট্রেশন প্রচুর দিচ্ছি। এছাড়া যদি আমার লাইভলিহুড কিছু সময় দিয়ে আমি কিছু আর্নিং করতে চাই, তাতে কারোর অসুবিধা থাকার কথা না। আমি তো ফ্রি ডেমনস্ট্রেশন বহু সময় দিয়ে যাচ্ছি, সময় পেলে মাঝে মধ্যেই দিয়ে যাব। থ্যাঙ্কস অল, ভালো থাকবেন।